আমি আমার জীবন রাখবো না, আমি মরিয়া যাবো, আমার এই জীবন রাখবো না। আমি আমার এই জীবন রাখবো না। এই তো সেই পুকুর, এই পুকুরে ঝাঁপ দেয়া আমি আমার জীবন শেষ করে দেবো। আল্লাহ, তুমি আমার মাফ করে দিও। কে আপনি? কি হয়েছে তোর? কেন মরতে যাইতেছ? আমি মরতে চাইতেছি কারণ আমি সবসময় দেখতেছি আমার সংসারে অভাব লেগে থাকে। আমার সংসারের জন্য আমি কিচ্ছু করতে পারি নাই। আমার বাবা মারা যাওয়ার পর আমার মা অনেক কষ্ট করতেছে। সেই সংসারে কোনো শান্তি নাই, অভাব অনটনে ভরা। আর ওইদিকে সুদখোর রহিম চাচা প্রতিদিন এসে আমাদের উপর অত্যাচার করে, বলে বাইরে থেকে চলে যেতে। বাইরে থেকে যদি চলে যায় তাহলে আমি থাকবো কেনে, আমরা খাবো কি? এত কষ্ট সহ্য হয় না, এই কারণে আমি মরতে আইছি। তুই মরবি কেন? আরে বোকা, শোন, আত্মহত্যা হচ্ছে মহাপাপ। বাইসে থেকে এই জীবনটা নিয়ে যুদ্ধ করতে হইব। শোন, আমি তোর একটু উপকার করতে চাই। উপকার? কি উপকার? আমি তোকে এক জোড়া জাদুর বালা দেব। বালা? জাদুর আবার বালা হয় নাকি? হ্যাঁ হয়। শোন, এই জাদুর বালা দিয়ে তুই এলাকার মানুষের উপকার করতে পারবি এবং কি তোর সংসারের অভাব অনটন সব দূর করতে পারবি। তোর হাত দুটা পাক, আমি তোকে জাদুর বালা দিচ্ছি। সত্যি তো জাদুর বালা? হ্যাঁ, যা, এই জাদুর বালা নিয়ে তুই বাড়ি ফিরে যা। দেখবি তোদের সংসারের সুখ শান্তি সব ফিরে আসবে। আচ্ছা ঠিক আছে, আপনার অনেক ধন্যবাদ। হক মৌলা। আল্লাহ, আমার একটা উপায় খুঁজে দাও। আমি কি করবো? আমি কি করলে আমার মায়ের চিকিৎসা করতে পারবো? আমি তো চেষ্টা কোনোটা কম করতেছি না। আমি ছোট থেকে সবাই অবহেলা করে, তাই বলে কি আমি আমার মায়ের চিকিৎসা করতে পারবো না? আল্লাহ, তুমি আমার একটা পথ দেখাও। কিরে শামস, তুই এই জায়গায় বসে কাঁদতেছিস কে? কাঁদতাম না, কি করবো ক? আমরা গরিব মানুষ, গরিব মানুষের কি দুঃখের শেষ আছে? মায়ের তো কতদিন ধরে অসুস্থ, না পারতেছি কোনো চিকিৎসা করবার, না পারতেছি কোনো একটা ওষুধ এনে খাওয়াইতে, না পারতেছি একটা ভালো কিছু খাওয়াইতে। আমি কি করবো? সবাই তো, সবার কাছে গেলে দুধ